আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ডায়াবেটিক পেশেন্টের ব্লাড সুগার অতিরিক্ত কমে গেলে কি করবেন? দর্শক, আজকের ভিডিওটি আমি মনে করছি প্রত্যেক ডায়াবেটিক পেশেন্ট এবং যাদের বাসায় ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আর তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ করছি। কোন ডায়াবেটিক পেশেন্টের ব্লাড সুগার অতিরিক্ত কমে গেলে কি করতে হবে? তার আগে আমাদেরকে জানতে হবে কোন পেশেন্টের ব্লাড সুগার অতিরিক্ত কমে গেলে আমরা কিভাবে বুঝতে পারবো। কোন ডায়াবেটিক পেশেন্টের ব্লাড সুগার কমে গেলে পেশেন্টের অতিরিক্ত পানির পিপাসা লাগবে, অতিরিক্ত তৃষ্ণা লাগবে বা খিদা লাগবে। পেশেন্টের মেজাজ উত্তপ্ত হয়ে যাবে বা মেজাজ খিটখিটে হয়ে যাবে। পেশেন্টের রেস্টলেসনেস হবে বা এক ধরনের অস্থিরতা তৈরি হবে এবং পেশেন্টের প্রচন্ড সুইটিং বা ঘাম হবে। তার সাথে সাথে পেশেন্ট এক পর্যায়ে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাবে বা নিস্তেজ হয়ে যাবে। এই কন্ডিশন যখন কোনো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে তৈরি হবে তখন বুঝতে হবে পেশেন্টের ব্লাড সুগার ধীরে ধীরে কমে যাচ্ছে বা একেবারেই কমে গিয়েছে। এই অবস্থায় কি করতে হবে? এই অবস্থায় যত দ্রুত সম্ভব একটি গ্লুকোমিটারের সাহায্যে বা ডায়াবেটিস মাপার যন্ত্রের সাহায্যে পেশেন্টের ব্লাড সুগারটা তাড়াতাড়ি চেক করে নিতে হবে। যদি দেখা যায় পেশেন্টের ব্লাড সুগার 3.5 মিলিমোল পার লিটার রয়েছে তখন অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই ক্ষেত্রে পেশেন্টের ব্লাড সুগার যদি সমান 3.5 মিলিমোল পার লিটার থাকে তাহলে পেশেন্টকে এক গ্লাস পানির সাথে 2 চামচ বা 3 চামচ চিনি মিশিয়ে শরবত বানিয়ে পেশেন্টকে মুখে খাইয়ে দিতে হবে। কিন্তু যদি দেখা যায় পেশেন্টের ব্লাড সুগার 3.5 মিলিমোল পার লিটার বা 3.5 নিচে নেমে গিয়েছে এবং তার সাথে সাথে পেশেন্ট অজ্ঞান হয়ে যায়নি বা পেশেন্টের জ্ঞান এখনো আছে, তাহলে পেশেন্টকে আধা গ্লাস পানির সাথে 3 চামচ চিনি মিশিয়ে পেশেন্টকে মুখে খাইয়ে দিতে হবে। যদি দেখা যায় পেশেন্টের ব্লাড সুগার একেবারেই কমে গিয়েছে, যেমন 1 বা 1.5 বা তারও নিচে নেমে গিয়েছে এবং পেশেন্ট একেবারেই অজ্ঞান হয়ে গিয়েছে, পেশেন্টের মুখে গিলে খাবার কোনো সামর্থ্য নাই, তাহলে এক্ষেত্রে পেশেন্টকে আধা চামচ চিনি বা 1 চামচ মধু পেশেন্টকে হা করিয়ে পেশেন্টের জিহ্বার নিচে দিয়ে দিতে হবে। দর্শক, এই কাজগুলি খুবই দ্রুততার সাথে করে ফেলতে হবে এবং চিনি দিয়ে শরবত বা মধু বা জুস এগুলো খাওয়ার 10 থেকে 15 মিনিট পর আবার পেশেন্টের ব্লাড সুগার চেক করতে হবে। যদি দেখা যায় পেশেন্টের ব্লাড সুগার কিছুটা বেড়েছে বা 3.5 উপরে উঠেছে এবং পেশেন্টের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বা শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে গিয়েছে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যদি দেখা যায় পেশেন্টের ব্লাড সুগার বাড়ছে না বা পেশেন্টের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, পেশেন্ট অজ্ঞানী হয়ে আছে, তাহলে পেশেন্টকে যত দ্রুত সম্ভব নিকটস্থ কোনো ক্লিনিক বা হসপিটালে নিয়ে যেতে হবে এবং সেখানে ভর্তি রেখে পরবর্তী চিকিৎসা চালাতে হবে।